Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের বেআইনস ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা দুটি ছোটখাটো গ্রামাটিক টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা পার্টিসিপ আইন্স অন পার্টিসিপ ওয়াই আলস অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে পার্টিসিপ আইন্স অর ওয়াই দেখব। দেন হচ্ছে আমরা দাস অ্যাডভার্ব ইরিগেন্ট দেখব। তো পার্টিসিপ আইন অন পার্টিসিপ ওয়াই আলস অ্যাডজেক্টিভ এই জিনিসটা কি আসলে? পার্টিসিপ আইন্স হচ্ছে ভার্বের প্রেজেন্স রূপ আর পার্টিসিপ ওয়াই হচ্ছে পারফেক্ট রূপ। এই দুইটা বিষয় আবার অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা যায়, ঠিক আছে? যখন আমরা এগুলাকে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করব তখন কিভাবে করতে পারবো, কিভাবে তৈরি করতে হবে সেটা, সেই বিষয়টা হচ্ছে আজকের ক্লাসের মাধ্যমে দেখানো হবে। পার্টিসিপ আইন্স অর্থাৎ যেটা প্রেজেন্ট পার্টিসিপ ফর্মে যে কোনো ভার্ব থেকে উৎপত্তি হয়, মানে এটা হচ্ছে পার্টিসিপ আইন্স হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপ ফর্ম যে কোনো ভার্ব থেকে আর কি উৎপত্তি হইতে পারে আলস অ্যাডজেক্টিভ, এবং এটি মূলত একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, মানে এটা যে কোনো ভার্ব থেকে উৎপন্ন হয়ে একটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, ঠিক আছে? তো ভার্বগুলো আবার কিভাবে অ্যাডজেক্টিভ হয় এটা হচ্ছে আপনাদের কাছে জাস্ট একটা ইসের মতো মনে হইতে পারে। যেমন উদাহরণস্বরূপ যদি দেখেন এখানে সোমবাই স্পিল দেয়া লাখেন ডেমান, ঠিক আছে? লাখেন মিন্স হচ্ছে কি হাসা, তাই না? আর এই লাখেনের সাথে একটা ডে বসে প্রতিটা পার্টিসিপ প্রেজেন্সের সাথেই, মানে প্রেজেন্স টেন্স যেগুলো কি আমরা অ্যাডজেক্টিভ করতে চাবো বা অ্যাডজেক্টিভ করব প্রতিটার সাথে হচ্ছে একটা ডে ইউজ করতে হবে, ঠিক আছে? ইনফিনিটিভ ফর্মের পরে একটা ডে ইউজ করব। দেন হচ্ছে আমরা একটা পার্ট শিখেছিলাম না, অ্যাডজেক্টিভ ডিক্লেনাসিয়ন বা অ্যাডজেক্টিভ নাগদাম এন্ডুঙ্গেন। জি ভাইয়া। ওই অ্যাডজেক্টিভ নাগদাম এন্ডুঙ্গেন বা অ্যাডজেক্টিভ ডিক্লেনাসিয়নে অ্যাডজেক্টিভের শেষে যেই পরিবর্তনগুলো হইতো বা যেই এন্ডুংগুলো বসতো, ঠিক আছে, সেই এন্ডুংগুলাই হচ্ছে এখানে হয়। যেমন ডেফিনেটের জন্য আমরা জানি অ্যাডজেক্টিভে সব সময় এ হয় এন্ডুং, তাই না? তার এ মানে বসে, দেখেন, হ্যাঁ। হ্যাঁ, ডে এর ক্ষেত্রে এ বসতেছে, ডেফিনেট শুধুমাত্র প্লুরালে এ এন বসে, তাই তো? দেয়া লাখেন মানে জি, অর্থাৎ একজন হাস্যকর লোক বলতে পারেন, বা আহ, মানে একটা হাসতেছে এমন একটা লোক হাসতেছে এরকম। এমন একটা লোক, ইয়া। দেন বলছে ভার্বের প্রেজেন্স ফর্মের সাথে ডে হয়, অর্থাৎ এই যে ভার্বের প্রেজেন্স ফর্ম যেটা আছে ইনফিনিটিভ ফর্ম, সেটার সাথে একটা ডে হইতেছে এবং ডে এর পরে অ্যাডজেক্টিভ ডিক্লেনাসিয়ন ব্যবহৃত হয়ে ভার্ব দ্বারা তৈরি হয়, মানে ডে এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ ডিক্লেনাসিয়ন। সেটা হচ্ছে এই যে এই পাশের আর্টিকেল অনুযায়ী হবে। এটা যদি ডেফিনেট থাকে ডেফিনেট ডিক্লেনাসিয়ন হবে, এটা ইনডেফিনেট থাকলে ইনডেফিনেট হবে, এটা নেগেটিভ থাকলে নেগেটিভ হবে, ঠিক আছে? যেমন এখানে যদি জি আমরা ভাইয়া। স্ট্রাকচারটা দেখি, বলতেছে দেয়া আরবাইটেন ডেমান, মানে একজন কর্ম, মানে কাজ করতেছে এমন একজন লোক, কর্মরত ঠিক লোক। আছে? হ্যাঁ, কর্মরত লোক। হ্যাঁ। দেন এটার স্ট্রাকচারটা যদি দেখেন, প্রথমে হচ্ছে আর্টিকেলটা বসতেছে, তারপরে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসতেছে, দেন ওইটার সাথে প্লাস হইতেছে ডে, প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ ডিক্লেনাসিয়ন, ঠিক আছে? তো ভার্ব আলস অ্যাডজেক্টিভ প্লাস ডে প্লাস এ, ঠিক আছে? মানে ভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসছি ডে আর এর সাথে, কারণ ডেফিনেটের জন্য হচ্ছে এটা আসছে, আর ডেটা হচ্ছে মাস্ট বি বসাতেই হবে, অলরেডি আমি বলে দিয়েছি। পার্টিসিপাইসে বসাতে হবে। হ্যাঁ, তো আরবাইটেন থেকে আরবাইটেন ডেমান, ঠিক আছে? দেয়া আরবাইটেন ডেমান একজন কর্মরত লোক। আর নোমেনটা হচ্ছে এই ডিক্লামেশনের পরে বসে। আর যদি এই জিনিসটা কি আবার আরো একটা সিস্টেমে করা যায়, ঠিক আছে? তো সেটা আবার কিভাবে, এটা যদিও একটু গ্রহণযোগ্যতা কম, বাট আপনি করতে পারেন, কোনো বিষয় না। যদি আপনি বলেন দেয়া মান ইজ আরবাইটেন্ট, ঠিক আছে, লোকটা কর্মরত, এখানে হচ্ছে একজন কর্মরত লোক। আর এখানে আপনি বলতে পারেন লোকটা কর্মরত, দেয়া মান ইজ আরবাইটেন্ট, ঠিক আছে? তো হুম। এইটা কিভাবে হইতেছে, এইটা হচ্ছে প্রথমে আর্টিকেল মিট নোমেন হইতেছে। এখানে কিন্তু দেখেন শুধুমাত্র আর্টিকেলটা হয়েছিল, দেন যেই ভার্বটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে সে কিন্তু মাঝখানে বসেছে আর্টিকেল আর নোমেনের, কিন্তু
এইখানে নোমেনটা আর্টিকেলের সাথে বসতেছে, দেন ভার্বটা বসতেছে, দেন ভার্ব অলসো অ্যাডজেক্টিভ বসতেছে। এখন যেহেতু এইখানে হচ্ছে ভার্বের পরে অ্যাডজেক্টিভটা বসতেছে, এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু কোনো নোমেন নাই। যেহেতু অ্যাডজেক্টিভের পরে নোমেন নাই, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল নাই, তো আমরা আর্টিকেল আর নোমেন হ্যাঁ, অনুসারে কিন্তু সেজন্য সেটাকে আর পরিবর্তন বসে করতে নাই। পারবো পারবো না। যার কারণে না শুধু না ডে পর্যন্তই সীমাবদ্ধ, এখানে আর অ্যাডজেক্টিভ ডিক্লেনাসিওন হয় নাই। এই বিষয়টা ক্লিয়ার কিনা আপনারা? বা এইখানে আর কোনো কোশ্চেন আছে স্ট্রাকচারে বা গঠনে? না ভাইয়া। আচ্ছা, এই যে নিচের যেটা দেখতেছেন, এই নিচেরটা কিন্তু খুব বেশি ইউজফুল না, ঠিক আছে? তবে এইটা হচ্ছে গ্রামাটিক্যাল দিক থেকে ঠিক, বা এটা আপনি ইউজ করলেও করতে পারেন। মোটামুটি হচ্ছে যারা একদম ফ্লুয়েন্টলি ইউজ করতে পারে এইসব বিষয়গুলো, তারা হচ্ছে সাধারণত করে থাকে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেন আসেন তাহলে আমরা হচ্ছে এগুলাকে প্র্যাকটিস করি। প্রথমে আমরা প্রেজেন্সটা দেখেছি, প্রেজেন্সটা প্র্যাকটিস করে নিই। দেন হচ্ছে আমরা ইটা দেখবো আবার, পার্টিসিপস ওয়াই বা পারফেক্ট যেটা আছে সেটা দেখবো। প্রথমে যদি নমিনাটিভের ক্ষেত্রে বলি যে নমিনাটিভে এগুলা কিভাবে ইউজ করা হয়, তো নমিনাটিভে ওই যে অ্যাডজেক্টিভ ডিক্লেনাসিওনে যেভাবে হচ্ছে আমরা আর্টিকেলগুলো পরিবর্তন করতাম সেম ভাবে ইউজ করা হয়। যেমন দেয়া লাউফেন ডে, এখন এই লাউফেনটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, ডেটা হচ্ছে মাস্ট বি বসবে, আর এটা হচ্ছে কি দেয়ার জন্য ডেফিনেট আর্টিকেলের জন্য কি হইতেছে এখানে অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন। দেয়া এন্ডঙ্গেন লাউফেন বসতেছে। ডে হুন্ডিস্ট জেয়া স্নেল, অর্থাৎ দৌড়াতে থাকা কুকুরটি খুবই দ্রুততর। দি দ্রুত। জিঙ্গেন্ডে ফগেল জেন্টস দেয়া শুন, অর্থাৎ গান গাওয়া পাখিগুলা খুবই সুন্দর, বা গান গাচ্ছে যে পাখিগুলো ওইগুলো খুবই সুন্দর, ঠিক আছে? দি জিঙ্গেন্ডে ফগেল জেন্টস দেয়া শুন। এখন দেখেন তো জিঙ্গেন এই পর্যন্ত হচ্ছে কি, এটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ওকে, এইটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, আর এই জিঙ্গেনের সাথে হচ্ছে ডেটা এক্সট্রা বসতেছে এখানে, তাই না? দেখেন তো ডেটা বসার পরে হ্যাঁ, এ ডে এনটা বসতেছে হইতেছে কেন? আবার এন দি কি এর কারণে, মানে প্লুরালের দিটা জন্য। হচ্ছে প্লুরাল। ওই যে অ্যাডজেক্টিভ নাকদে ম্যান্ডুঙ্গেনে আমরা দেখেছিলাম না, ডেফিনেট এন্ডঙ্গেন প্লুরালের জন্য এ এন বসে, তো সেটাই হইতেছে দি এন বসে, জিঙ্গেন্ডেন জি। ফোগেল দেন্স দেয়া শুন, অর্থাৎ গান গাইতে থাকা পাখিগুলা খুবই সুন্দর। আইন লাউফেন্ডার ইয়ংগে হার্ড দেন বল গেফাঙ্গেন, অর্থাৎ একজন দুরন্ত বালক বা দৌড়াতে থাকা বাচ্চা বলটি ধরেছে। তো এইখানে আইনের কারণে হচ্ছে লাউফেন্ডার, ঠিক আছে? আমরা জানি না ইনডিফিনিট আর্টিকেলে কি হয়, এ এ বসে। ইনডিফিনিট আর্টিকেলে কি অ্যাডজেক্টিভ ডিক্লেনাসিওন হিসাবে এ এটা বসে না? হ্যাঁ, যেমন ইয়ং এ ডে আর ইয়ং। হুম, তো এইখানে হচ্ছে ইনফিনিটিভ ফর্মের পরে ডেটা বসতেছে, ডে এর পরে এ বসতেছে। ওকে, দেন হচ্ছে ট্রান্সেন্ডে কিন্ডা ফ্রয়েন্সিস দেয়া, অর্থাৎ ডান্স করতে থাকা আর আইনে একটা এ কাটা যাবে। ডান্স করতে থাকা বাচ্চাগুলা হচ্ছে কি ফ্রয়েন্সিস দেয়া খুবই খুশি। তো এইখানে দেখেন তো টানসেন ডে, এখানে শুধুমাত্র এই টানসেন ডে হইছে কেন? এটার এটা আর্টিকেল তো ডি কোথায়? কিন্ডা। হুম হুম। ডি কিন্ডারের জন্য ওই এটা পার্টিসিপ যখন আমি ইনডিফিনিট করব আইনসের শেষে তখন আবার হচ্ছে কি, এন্ডং এ বসছে। এটা আমি ইনডিফিনিট করলে ইনডিফিনিটের প্লুরাল ইনডিফিনিটের কি হয় না, কোনো আর্টিকেল হয় না। আর এইখানে হচ্ছে কি হইতেছে, জাস্ট ডে এ বসতেছে। এটা যখন কোনো আর্টিকেল হয় না তখন অ্যাডজেক্টিভ নাকদেম এন্ডুঙ্গেনে বা অ্যাডজেক্টিভ ডিক্লেনাসিওনে বসে কি শুধুমাত্র একটা এ। আর যখন আবার ডেফিনেট আর্টিকেল হয় তখন শুধু এন একটা বসে, আবার যখন নেগেটিভ আর্টিকেল হয় তখন এন বসে, তাই না? এই প্লুরালের জন্য। জি। ওকে, দেন বলতেছে আইন কমেন্ডেস আউটো ইজ প্যার স্পেট, মানে একটি আসতে থাকা গাড়ি হচ্ছে কি লেট। ওকে, লেট। আচ্ছা আসেন আকুজাটিভে যদি হয়, আকুজাটিভে হইলে জাস্ট প্রথমে এইগুলো হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট আকারে ইউজ হয়েছে, আর ওইখানে হচ্ছে আগে একটা সাবজেক্ট আসবে, এই তো, আর তো কিছু না, ঠিক আছে? এখানে হচ্ছে সাবজেক্ট আকারে ইউজ হইতেছে। আর এই যে যে টপিকটা আমরা আজকে শিখতেছি যে পার্টিসিপ আইনস বাই আলস অ্যাডজেক্টিভ, এটা এখানে সাবজেক্ট আকারে ইউজ হইতেছে, আর আকুজাটিভ হলে অবজেক্ট ইউজ হবে, অবজেক্ট ইউজ হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে? যেমন আকুজাটিভ ইজ দে হে আইনেন লাউফেন্ডেন হন, তো এটা আইনের কারণে আমরা জানি আইনার লাউফেন্ডার হওয়ার কথা ছিল, কিন্তু আকুজাটিভে দেয়াটা এন হয়, আইনটা দেন হয়ে আইনেন এন হয়, বসে ঠিক আছে। আছে? দেয়াটা দেন হয়, আইনটা আইনেন হুম। হয়, যার কারণে
ইস জেহে আইনেন লাউফেন ডেন হুন্ড। ডেফিনেটলি যখন অ্যাকুজাটিভ হয় তখন অ্যাডিজেক্টিভ ডেক্লিনেশন আবার এন হয় মাস্কুলিনের জন্য, ঠিক আছে, মাস্কুলিন ইনডিফিনিটের জন্য। জি ভাইয়া। জি হর্ট জিঙ্গেন ডে ফোগেল ইম গার্টেন, সে হচ্ছে কি শুনছে, গান গাইতে একটি থাকা গান গা পাখিগুলোকে বাগানে। হ্যাঁ, গান গাইবেন একটা পাখি বাগানে। হুম। একটা পাখি জিঙ্গেন ডে ফোগেল ইম গার্টেন। না ভাইয়া, পাখিগুলো অনেকগুলো পাখি। এখানে অনেকগুলা মানে একাধিক পাখি, প্লুরাল। Wir haben den laufenden Jungen gesehen, আমরা দৌড়াতে থাকা বা দুরন্ত বাচ্চাটাকে দেখেছিলাম। দেখেছিলাম। আচ্ছা, আর এই ডেটা কেন আসছে আপু? এই যেটা তো ভাইয়া যে হ্যাঁ পার্টিসিপাইস হ্যাঁ, এটা হচ্ছে পার্টিসিপ আইন্সের সাথে ফিক্সড আসবেই, ঠিক আছে। ফিক্সড আসবে, এইটা হ্যাঁ। যখন আসে তখনই হচ্ছে এটা পার্টিসিপ আইন্স হয়, পার্টিসিপ আইনসালস অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। দেন হচ্ছে এন্ড্রংটা যুক্ত হয়, এটা হচ্ছে ওই নমের উপর বেস করে, আর্টিকেলের উপরে, ঠিক আছে। Ich habe die ট্রান্সেন্ডেন্ট কিন্ডা ফটোগ্রাফি আর্ট, আমি হচ্ছে কি করেছিলাম, ডান্স করা বাচ্চাগুলির ছবি তুলেছিলাম। ইয়াহোর্ড ছবি দাস তুলেছিলাম। কমেন্ড আউটো, সে হচ্ছে আসতে থাকা গাড়িটাকে শুনেছে। ইস জে হে আইন শুনেছি। স্পিলেন্ডে খাচ্ছে ইম গার্টেন, সে, আমি কি করেছি, একটি খেলতে থাকা বিড়ালকে খেলতেছে বাগানে, মানে একটা হ্যাঁ, বিড়াল বাগানে দেখেছি বাগানে দেখেছি। বা ওকে। দেখছি। হুম। ওকে, দেন যদি ডাটিভ হয় তখন কিভাবে হবে? ডাটিভের হচ্ছে অ্যাডজেক্টিভ ডিক্লিনেশনে এই লাস্টে, প্রতিটা লাস্টে এন্ডংটা এন কি হয়, এন হয়, মানে সেটা যাই হোক, এন ডেফিনেট, ইনডেফিনেট, নেগেটিভ, গেনেটিভ, ডাটিভ, সরি, গ্যানেটিভেও হচ্ছে এন হয়, মানে ডেফিনেট, ইনডেফিনেট, নেগেটিভ যাই হোক না কেন এটার ভিতরে হচ্ছে এনটা হয়। যেমন wir schenken den singenden Vogel einen Käfig, আমরা হচ্ছে গান গাইতে থাকা পাখিগুলাকে কি দিচ্ছি, একটি বাসা। বাসা। হ্যাঁ। Sie hilft einer arbeitende Frau beim Aufstehen, সে একজন কর্মরত মহিলাকে কি করেছে, ঘুম থেকে উঠতে বা উঠতে সাহায্য করেছে। Ich gebe dem laufenden Hund einen Knochen, আমি দৌড়াতে থাকা কুকুরটাকে একটা হাড় দিচ্ছি। Ich habe dem tanzenden Kind zugesehen, আমি ডান্স করতে থাকা বাচ্চাটাকে দেখেছিলাম। Der Lehrer erklärt einem kommenden Schüler die Aufgabe, শিক্ষক একজন আসতে থাকা ছাত্র বা যেটাকে ভালো বাংলায় আসন্ন একজন ছাত্রকে কি করেছিল, আউফগাবে টাস্ক ব্যাখ্যা করেছিল, ঠিক বর্ণনা আছে, বা বলেছিল। করেছিল বা ব্যাখ্যা আছেন, এখন পার্টিসিপ আইনস নিয়ে কারো আর কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। হুম। না ভাই, পার্টিসিপ এখানে ডেটা তো ফিক্সড হবে। এখন ওই অ্যাডজেক্টিভ অ্যাডিয়েক্টিভ এন্ডোনটা নাকদাম ভালোভাবে অ্যান্ডোগেন, ওইটা জানতে হবে। হচ্ছে ওই যে আর্টিকেল, এটা কি নমিনাটিভ নাকি অ্যাকুজাটিভ নাকি ডাটিভ সেই হিসাবে বসবে, ঠিক আছে। আর ইটা জি। হচ্ছে উম, যদি হচ্ছে সাবজেক্টে হয় তাহলে নমিনাটিভ হিসাবে বসবে, আর অবজেক্টে হইলে ওই যে ওইভাবে হেল্পেনের সাথে আসে সরাসরি ডাটিভ, মানে ডাটিভ ভার্বগুলোর সাথে আসলে সরাসরি ডাটিভ, আর যদি ডাটিভ ভার্বগুলোর সাথে না আসে তাহলে তাহলে হচ্ছে ওই যে এনভিডি এর নিয়মে যেভাবে করা যায়, যেমন আমরা যদি হচ্ছে দুই একটা দেখি, ঠিক আছে। বলতে পারি না যে ein kommende Kind, ein kommende ডে হবে তখন ডেস হবে, ein kommendes Kind ist sehr nett, ঠিক আছে, একজন জি আস- ভাইয়া, মানে আসতে আসন্ন থাকা বালক হচ্ছে খুব বাচ্চা সুন্দর। বা একজন আসতে থাকা বাচ্চা হচ্ছে কি খুবই সুন্দর। ওকে, সুন্দর। একটা বিষয় এখন আপনি এইটা কি যদি হচ্ছে অ্যাকুজাটিভ করি তাহলে কি বলবো, যে ইস ইস sehe যে হে ein, আইনেন। ও হ্যাঁ, আইনই হবে einen কারণ হবে, ডাস্কিন না। আইন কমেন্ডে স্কিন। ein Kommendeskin, Kommendeskin, ওকে। আমি হচ্ছে একজন আসন্ন ছেলেকে দেখছি, তখন হচ্ছে এইটা হচ্ছে কি এখন অ্যাকুজাটিভ, ঠিক আছে। ওকে, অ্যাকুজেটিভ। দেন আমি যদি বলি যে ইস গেবে
আইন এম কম এন ডেন ডেন কিন্ড আইন বুক। আমি আসতে থাকা একটি বাচ্চাকে একটি বই দিচ্ছি। এখন দেখেন তো এইখানে জাস্ট এনটা হইতেছে কেন? কারণ ডাটিভের ক্ষেত্রে দাটিভের জন্য কি হবে? সবগুলোর ক্ষেত্রেই এন ইউজ হবে, ঠিক আছে? এন বসবে। আচ্ছা, এরকমই তো বিষয়গুলো, জাস্ট হচ্ছে এরকম একটাকে নিবেন, নিয়ে হচ্ছে প্রথমবার ওইটাকে হচ্ছে নমিনাটিভ থেকে আকুজাটিভ করবেন, আকুজাটিভ থেকে ডাটিভ করবেন, ঠিক আছে? এইভাবে বিষয়বস্তুগুলোকে প্র্যাকটিস করবেন, পারবেন না? জি ওকে, এখন আসেন যে পার্টিসিপস ওয়াই এটা হচ্ছে কিভাবে হবে, ঠিক আছে? পারফেক্ট পার্টিসিপস ওয়াই বা পার্টিসিপস ওয়াই আলস অ্যাডিজেক্টিভ যাই বলেন না কেন, পারফেক্ট পার্টিসিপস ওয়াই, পারফেক্ট পার্টিসিপস ওয়াই যেটা ফর্মের ভার্বের সাথে অ্যাডিজেক্টিভ ডিক্লারেশন সরাসরি যুক্ত হয়ে গঠিত হয়। এখন মানে এইটার সাথে সরাসরি গঠিত হয় মানে এটা হচ্ছে ওইখানে আমরা দেখেছিলাম ইনফিনিটিভ ভার্বটার পরে একটা ডে আসে, তারপরে হচ্ছে কি হয়, অ্যাডিজেক্টিভ ডিক্লারেশন যুক্ত হয়, ঠিক আছে? তারপর হচ্ছে এন্ডিং বসে। হ্যাঁ, কিন্তু এইখানে জি হচ্ছে কি হবে, এইখানে হচ্ছে সরাসরি একটা পার্টিসিপস ওয়াই ফর্মের ভার্ব এটার সাথে সরাসরি হচ্ছে ওই আর্টিকেল অনুযায়ী অ্যাডিজেক্টিভ ডিক্লারেশন যুক্ত হয়ে যাবে। যেমন উদাহরণ যদি দেখেন, দেয়া গেগেসেনে কুখেন ওয়ার জেয়া লেখা, অর্থাৎ খেয়ে ফেলা কেকটা ছিল কি খুবই মজাদার। সুস্বাদু হুম, বলতে পারি। জি গেলেজেনেন দি গেলেজেনেন হুইসা স্টেহেন আউফ দেন রেগেল, মানে পড়ে ফেলা বইগুলি কোথায় আছে? auf dem Regen, সেলফ মানে হ্যাঁ আচ্ছা। উপরে। Ich habe ein getroffenes Kind im Café gesehen. আচ্ছা, আমি হচ্ছে সাক্ষাৎ করা একটা বাচ্চাকে কোথায় দেখেছি? কফি শপ কফিতে দেখেছি, দেখেছি। বা কফি শপে দেখেছি, বাট আবার এরকম হইতে পারে যে মানে সাক্ষাৎ করা বলতে দেখা হয়েছিল বা চীনা পরিচিত এরকম একটা বাচ্চাকে, ঠিক আছে? এখন দেখেন এইখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন তো গেগেছেন মিন্স হচ্ছে কি খেয়ে ফেলা অলরেডি, ওইটার সাথে আর নতুন খেয়ে করে ফেলা, কিচ্ছু যুক্ত হইতেছে না, শুধু দেয়া আর্টিকেল দেয়া কুখেনের জন্য হচ্ছে কি হইতেছে, একটা এ যুক্ত হইতেছে, ডেফিনেট আর্টিকেলের নিয়ম এই যেটা আছে না, ওই সেম ওই নিয়মটাই কিন্তু হচ্ছে ও পালন করতেছে, ঠিক আছে? দেন দি গেলেজেন এন্ড বইসা স্টেট আউট দেম রেগেন, এখন বইসা হচ্ছে কি প্লুরাল, তাই না? হ্যাঁ বইসা যেহেতু প্লুরাল, তো এখানে কি হইতেছে গেলেজেন মানে এখানে এ এন যুক্ত হইতেছে, এই তো, আর তো কিছু না, ঠিক আছে? আমাদের ich habe ein getroffenes Kind im Café gesehen, তো এখানে দেখেন আইন মানে একটা, ইনডিফিনিটের জন্য দাসটা কি হয়, এজ হয়, সেটাই হইতেছে, ডাস্টবিনের ঠিক আছে? এস হয়, হ্যাঁ। দেন এখানে বলছে দি গেমাকটে আওয়াইড ভার জেয়া গুড, মানে শেষ করে ফেলা কাজটা খুবই ভালো ছিল, ঠিক আছে? তো গেমাকটে দি এর কারণে, ঠিক আছে? আইন রেপারিয়ার্টেস আউট অফ ইয়ার্স ইয়েস বি দা আইন ওয়ান্ট ফ্রাই, অর্থাৎ একটি রিপেয়ার করা গাড়ি এখন আবার পুনরায় কি করতেছে, ত্রুটিহীন ভাবেই চলতেছে, ত্রুটিমুক্ত ভাবে চলতেছে। ঠিক আছে? আইন আর দাস আউটো, যার কারণে হচ্ছে কি আইন রেপারিয়ার্ট এস, ঠিক আছে? এস হয়েছে। Wir haben einen gesehen Film gestern Abend genossen, আমরা একটি দেখে ফেলা ফিল্ম গতকাল কি করেছি, আবারও উপভোগ করেছি, ঠিক আছে? Genesen থেকে genossen। আচ্ছা, wir haben einen gesehenen Film gestern Abend genossen, die geschriebene E-Mail wurde sofort beantwortet, মানে পাঠানো মেইলটা, ভাইয়া, হুম, তাহলে এই যে যেমন গেসেবেন, এটা তো মূলত কি একটা ভার্ব নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ? এইটা এখানে অ্যাডিয়েক্টিভ হিসাবে ইউজ হইতেছে, অ্যাডিয়েক্টিভ ডিক্লেনাসিয়ন বসে, ঠিক আছে? যখনই এটার সাথে অ্যাডিয়েক্টিভ ডিক্লেনাসিয়ন ইউজ হইতেছে তখনই এগুলো আলস অ্যাডিয়েক্টিভ, ঠিক আছে? আচ্ছা, দি গেশরিভেন ইমেল, সেটাই ভাই, কারণ অনেকটা ভার্ব তো আছে, তাই না? হওয়ার পরে আর কি অ্যাডজেক্টিভ হবে। হুম, তো যেহেতু হচ্ছে হ্যাঁ এটা এইটা এইটা কি, এটা হচ্ছে পারফেক্ট ফর্মের সাথে সরাসরি কি হইতেছে, অ্যাডিয়েক্টিভ হয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে বসতেছে, ডিক্লেনাসিয়ন হ্যাঁ। বসে পারফেক্ট ফর্মটার সাথে হচ্ছে অ্যাডিয়েক্টিভ ডিক্লেনাসিয়ন বসে সে নিজেই অ্যাডিয়েক্টিভ হয়ে যাচ্ছে, এখানে আর কোনো ডে বা কিছু নতুন করে নিয়ে আসতেছে না, ঠিক ভাই আছে? এটা তো আর আইস না যে ডে যুগ হবে, মানে শুধুমাত্র পারফেক্ট ফর্মে পার্টিসিপেন্ট। হচ্ছে কোনো কিছু যুক্ত হবে না আর। দি আচ্ছা geschriebene ইমেল wurde sofort beantwortet, অর্থাৎ
যেই মেইলটি লিখেছিলাম তার উত্তরটা হচ্ছে তাৎক্ষণিক পেয়েছি বা দ্রুতই পেয়েছি। ইমিডিয়েট হুম। Das geschenkte Buch war ein tolles Präsent, অর্থাৎ উপহার দেয়া বইটি ছিল কি বা উপহারের বইটি ছিল দারুণ। গেশেঙ্কেন অর্থ কি বলেন তো? মানে উপহার উপহার দেয়া, তো কি হইতেছে, এটা অলরেডি দেয়া হয়ে গিয়েছিল, ঠিক আছে। দিয়ে ফেলেছি, হ্যাঁ। Das geschenkte Buch war ein tolles Präsent, অর্থাৎ উপহার দেয়া বইটি ছিল কি একটি দারুণ উপহার, ঠিক আছে। দেন এখানে বলতেছে der gebackene Apfelkuchen duft köstlich, অর্থাৎ বেক করা আপেল কেকটার গ্রান অনেক সুস্বাদু। Sie hat die verlorene Tasche endlich gefunden, হারিয়ে যাওয়া ব্যাগটি সে কি করেছে, পুনরায় অবশ্যই খুঁজে খুঁজে পেয়েছে, পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন যে ফেরলিয়ারেনের কি ফেরলরেন, তাই না, সেখানে কি হইতেছে, শুধুমাত্র একটা এ যুক্ত হইতেছে, এ এই যুগ তো, আর হচ্ছে তো ডি কিছু না, টাসের জন্য। ঠিক আছে, আর তো কিছু না। ওকে, এখন আসেন যে ভিউ ওয়ানে হচ্ছে আপনারা কতগুলা দেখবেন। ভিউ ওয়ানে মোটামুটি আপনারা হচ্ছে এইগুলা দেখবেন না, ঠিক আছে। পারফেক্ট পার্টিসিপ ওয়াই ফর্মে যেটা আছে বা পারফেক্ট ফর্মে যেটা আছে, এই অ্যাডজেক্টিভ গুলো আপনার ভিউ ওয়ানে তেমন একটা ইউজ দেখবেন না, কোথাও কোথাও হয়তো দেখতেও পারেন কোনো মডেল টেস্ট করতে গিয়ে বা কোথাও, কিন্তু খুব বেশি একটা না। তবে প্রেজেন্সের ইউজটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট ভিউ ওয়ানের জন্য, ঠিক আছে। তো আপনার প্রেজেন্সটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবেন। চলেন আমরা হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ যেই বই আছে এখানে দেখি। দেখেন এখানে বলতেছে জিঙ্গেন্ডে ফগেল ওন ফ্লিগেন্ডে ফিশ, মানে গাইতে থাকা পাখিগুলি এবং ফ্লিগেন্ডে ফিশ মানে উড়তে থাকা মাছ, ঠিক আছে। পার্টিসিপ আইনস আলস অ্যাডজেক্টিভ, মানে এখানে হচ্ছে পার্টিসিপ সোভাইয়ের ইউজটাই নাই আর কি। এটাকে ওরা হচ্ছে অনেক কঠিন একটা গ্রামার হিসাবে প্রেজেন্ট করে, যদিও কিন্তু এটা খুবই সহজ একটা গ্রামার। দেখেন এখানে বলতেছে আইন স্পিলেন্ডেস কিন্ড, একজন হচ্ছে কি খেলতে থাকা বাচ্চা। দেন খেলতে এখানে থাকা বলছে বাচ্চা, ফালেন্ডে ব্লেটা, অর্থাৎ হচ্ছে কি পড়তে থাকা পড়ন্ত পাতাগুলি, পাতা, পরন্ত পাতা, জ্যাগুট। জিঙ্গেন্ডে ফোগেল, অর্থাৎ গান গাওয়া পাখি, গান গাওয়া পাখি বা গাইতে থাকা পাখিগুলো। আইনে ইয়োগেন্ডে ফ্রাউ, একজন জগিং করা মহিলা, মানে মহিলা। করতেছে এমন। আইন ভ্যালেন্ডা হন্ড, অবস্থা না অর্থ হচ্ছে কি একটা একটা ঘেউ ঘেউ করতেছে এমন কুকুর। কুকুর। হ্যাঁ, এখানে দেখেন বলতেছে পার্টিসিপ আইনস ভার্ব ইন ইনফিনিটিভ প্লাস ডে প্লাস অ্যাডজেক্টিভ অ্যান্ডং বা অ্যাডজেক্টিভ ডিক্লেনাস, তেমন যাই বলেন না কেন এইটা হচ্ছে এখানে বসে। দেন এখানে দেখেন বেডেটং aktiv und gleichzeitig, আচ্ছা। ein wellender Hund ist ein Hund der jetzt bellt, মানে একটা ঘেউ ঘেউ করা কুকুর হয় একটি কুকুর যে এখন ঘেউ ঘেউ করছে, এরকম, ঠিক আছে। করছে, হ্যাঁ, মানে এটা একটু জটিল। আইন স্পিলেন্ডেস কিন্ড ইস্ট আইন কিন্ড, মানে খেলতে থাকা একটা বাচ্চা হচ্ছে একজন বাচ্চা। দাস গ্রাডে স্পিল্ড, যে হচ্ছে কি করতেছে, এখন খেলতেছে। খেলতেছে, ঠিক আছে। আইনে ইয়োগেন্ডে ফ্রাউ ইস্ট আইনে ফ্রাউ দি গ্রাডে ইয়োগড, যে এখন জগিং করতেছে, মানে উপরে যে জিনিসগুলো দেখেছিলাম আমরা ওইগুলাই বলছে। দাস পার্টিসিপ আইনস খান নুয়া ফর আইন এম নোম্যান ব্যানোস বেয়ারদেন, মানে এটা হচ্ছে শুধুমাত্র একটা নোম্যানের পূর্বে ইউজ করা যায়, যেমন এখানে আবার দিয়ে কেটে রেখেছে, দেখেন দি ফ্রাউ ইস্ট ইয়োগেন্ড, এটা হচ্ছে ওরা কেটে রেখেছে, বাট এইখানে আবার থার্ড চিহ্ন দিয়ে বলতেছে einige Partizipien sind adjektiv geworden, sie können alleine stehen, আচ্ছা এগুলো হচ্ছে আবার একাকী বসতে পারে। যেমন der Film spannend, আমি বলতে পারি কি der Arbeit ist anstrengend, ঠিক আছে। তো এখানে দেখেন তো anstrengend ইউজ হইতেছে, কারণ কি ভার্বের পরে ইউজ হইতেছে। der Termin ist dringend, ঠিক আছে। তো আপনি চাইলে হচ্ছে এভাবেও এগুলো কি ইউজ করতে পারেন। দেন এখানে কিছু প্র্যাকটিস আছে। বিল্ডেন জি দাস পার্টিসিপ আইন অন হিয়াগানজেন জি, পার্টিসিপ আইনস এর সাথে হচ্ছে এগুলোকে বিল্ড করুন এবং কি করুন, ড্যাশগুলো পূরণ করুন, ঠিক আছে। আইন ফ্লুকসয়েক দাস স্টার্টেড ইস্ট আইন ড্যাশ এস ফ্লুকসয়েক, তাহলে এইটাকে কি বলবেন যে স্টার্টেডেস, স্টার্টেন্ডেস, ঠিক আছে। আইন ফ্লুকসয়েক হ্যাঁ, দাস স্টার্টেডেস। স্টার্টেড ইস্ট আইন স্টার্টেন্ডেস ফ্লুকসয়েক, ঠিক আছে।
আচ্ছা Flugzeug. দেন বলছে দি জোনে দি আউফগেট, তাহলে হচ্ছে কি কি বলবো এখানে ইস্ট দি Gehende. Aufgehende. আউফগেহেন্ডে জোনে, ঠিক আছে, sehr gut ইস্ট দি আউফগেহেন্ডে জোনে। আচ্ছা আইনে ক্রেসে দি ব্র্যান্ড ইস্ট আইনে ড্যাশ ক্রেসে, তাহলে কি হবে? এটা হচ্ছে ব্রেন্নেন মনে হয়। এটা হচ্ছে ব্রেন্নেন, Brennende. ব্রেন্নেন্ডে হবে, ঠিক আছে, Brennende. ব্রেন্নেন্ডে হবে। Hm. টেম্পারেটুয়ারেন দি শিঙ্কেন জিন ড্যাশ টেম্পারেটুয়ারেন, তাহলে কি হবে? Sind শিঙ্কেন sinkende ডে, ঠিক আছে, জিন Sinkende শিঙ্কেন ডে temperature. টেম্পারেটুয়ারেন। ওকে দেন এখানে বলছে বাসা দাস ফক্ট ইজ, কি হবে? ড্যাশ বাসা, তাহলে এই যে কোকেন যেটা আছে বাসা, Kochendes. Kochendes. এটাকে কি বলবেন? কোকেন ড্যাশ Kochendes. বাসা। ওকে দেন প্রাইজে, দেন হচ্ছে বলছে প্রাইজে দি স্টাইগেন জিন ড্যাশ প্রাইজে, তাহলে কি কি বলবেন এটা? স্টাইগেন ডে Sind steigende Preis. জিন্ট স্টাইগেন ডে প্রাইস, ঠিক আছে। আইন বুস দেয়া আনকমড ইস্ট আইন ড্যাশ বুস, তাহলে আনকমেন Ankommen ডা, da. ঠিক আছে, আনকমেন Ankommendes. ডা আইন না, তাহলে আইন বুস দেয়া Der আনকম ইস্ট আইন আনকমন ডা বুস, ঠিক আছে। দেন ফিশে, দেন ফ্লিগেন জিন্ট ড্যাশ ফিশে, তাহলে ফ্লিগেন্ডে ফিশে, ঠিক আছে। Fliegende Fische. Eine Mutter, Mutter. die ihr Kind alleine erzieht, ist eine allein, কি হবে? erziehende Mutter, ঠিক আছে, erzieht না, তাহলে কি হবে? erziehende Mutter, eine Mutter, die ihr Kind alleine erzieht, ist eine allein erziehende Mutter, ঠিক আছে। Erziehende Mutter. ওকে dann এখানে বলতেছে ordnen Sie so und bilden Sie das Partizip ein, es gibt mehrere Möglichkeiten, ঠিক আছে। এগুলো গুছান এবং পার্টিসিপ আইনস এর সাথে বিল্ড করুন। এখানে একাধিক পসিবল, ঠিক আছে, একাধিক পসিবল হইতে পারে। তো এই পাশ থেকে একটা নিয়ে আর এই পাশ থেকে একটা নিয়ে করতে হবে। ওরা যেমন একটা করেছে দাস ফারেন্ডে আউটো, ঠিক আছে, যেমন এখানে আছে ফারেন, এখানে আউটো, তাহলে দাস ফারেন্ডে আউটো। তো আমরা হচ্ছে পরবর্তীগুলো যদি এক্সপ্রেশন দিয়ে করি তাহলে দেয়া মান বলতে পারি যে এক্সপ্রেশন ডে মান, ঠিক আছে। দাস বাসা, তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি যে ফ্লিসেন্ডে দাস ফ্লিসেন্ডে Fließende. বাসা, ঠিক আছে। দেন হচ্ছে এখানে লেজেন আছে, লেজেনের সাথে হচ্ছে এখানে আমরা কি বলতে পারি যে দেয়া Der লেজেন্ডে মান। lesende Mann. দেন হচ্ছে এখানে আছে কখেন, কখেনটা আমরা কি বলতে পারি? দেয়া Der কখেন্ডে মান, kochende Mann. ঠিক আছে। অদা হচ্ছে আইন কখেন দা মান, এভাবেও বলতে পারি, তাই না? হ্যাঁ, মানে ডেফিনিট ইনডিফিনিট প্রতিটা দিয়ে হচ্ছে আপনারা কি করবেন? করা যায়। প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে ফ্লিগেন আছে, তাহলে কি বলতে পারি যে der fliegende Vogel, Fliegende. ঠিক আছে। Der fliegende Vogel. দেন বলতে পারি Das das fliegende fliegende Flugzeug. Flugzeug, sehr gut, okay. দেন এইখানে আছে wer oder was ist das, schreiben Sie, ঠিক আছে। এখানে দেখেন বলতেছে যে ein weinendes Kind, তো এইখানে আবার কি বলবো? যদি ওইটা কান্না করতে থাকে এটা আবার কি করতে আছে? এটা হাসতেছে নাকি পেট ব্যথা হাসতেছে, করতেছে? এই হাসতেছে। পেট আচ্ছা, হাসলে তো পেট ব্যথা করেই, তাই না? অনেক হাসাহাসি করলে পেট ব্যথা করে না? এর সাথেই তো। হ্যাঁ, হ্যাঁ। তখন তাহলে বলেন যে আইন লেখেন্ডা মান, Lachender Mann. Lachender আইন লাখেন্ডা মান। Mann বোঝাচ্ছে। দেন হচ্ছে এইখানে দেখেন তো কি করতেছে, টিকটাক টিকটাক একটা হচ্ছে অ্যালার্ম বাজতেছে না? দেখি না। তাহলে কি হবে যে এটা আইনে টিকেন্ডে উয়া, ঠিক আছে, দিউয়া না, আইনে দিউয়া, টিকেন্ডে উয়া। Ohr. দেন হচ্ছে দেখেন একটা মেয়ে হচ্ছে এখানে কি করতেছে? Ein tanzendes Mädchen. বলতে পারি আইন ট্রান্সেন্ডেস ম্যাটসেন, কিন্তু ট্রান্সেন্ডটা কি আছে এখানে? জিঙ্গেন আছে, ঠিক আছে। Oh, singen. তাহলে আইন জিঙ্গেন্ডেস ম্যাটসেন, Des Mädchen. ওকে। দেন বাকি নিচের যে চারটা আছে এগুলো আপনারা করবেন। এখানে বলতেছে মাইনে উরলাউ প্রাইজে, আমার হচ্ছে ছুটির ভ্রমণ, এগানসেন জি দাস পার্টিসিপ আইন মেড দেয়ার স্টিক অ্যান্ড অ্যাডিয়েক্টিভ অ্যান্ডোঙ্গেন, মানে সঠিক অ্যাডিয়েক্টিভ অ্যান্ডিং গুলো বসাইতে বলতেছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আচ্ছা দুই একটা করব, বাকিগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে।
নাকফিয়েলেন ড্যাশ wochen weil der Weithatte ist endlich Urlaub und wollte verreise তাহলে কি হবে? Anstrengenden Wochen. কারণ প্লুরাল কি আছে প্লুরাল Wochen. আছে, তাহলে নাকফিয়েলেন anstrengenden Wochen weil der Arbeit hatte ich endlich Urlaub und wollte verreisen. Okay, dann বলছে meine Reise begann bei dash Regen, তাহলে কি হবে? Bei আছে Stormen হুম, স্টোম্যান ড্যাম রেগেন, ঠিক আছে, বাই হ্যাঁ স্টোর্যাম ডেন, ঠিক আছে, বাই স্টোর্যাম ডেন রেগেন। আচ্ছা, তাহলে নিচ থেকে যদি আবার একটা দেখি, তাহলে এসবার দা নক আইন জেয়ার ড্যাশ উরলাউব, তাহলে কি হবে? আইন আছে। and is and Spannenden. হুম হুম, তাহলে Dar হবে না? স্পানেনরা হবে। দেয়া উরলাউব তো, হ্যাঁ তাহলে এসবার দা নক আইন জেয়া স্পানেনরা উরলাউব, ঠিক আছে। ভালো ওকে, জি তার নম্বর ফোন পে বলতেছে ein Rätsel, wo bin ich? কোথায় হই আমি? ergänzen Sie die Verben im Partizip 1. তো ich höre dash Auto, তাহলে কি হবে? ও ich höre hupende Autos und laut dash Leute, তাহলে schimpfende Leute, ঠিক আছে। Leute আচ্ছা, জি vor neben und hinter mir sehe ich dash Autos, তাহলে এইখানে বলতে পারি যে vor neben und hinter মিয়া জেহে ইস, তাহলে কি হবে? যে স্টেহেন্ডে Stehende মানে আউটোস, দাঁড়িয়ে ঠিক থাকা আছে, গাড়ি দেখি গাড়িগুলো। মাখে মিট ড্যাশ মোটর, তাহলে কি হবে? মাখে মিট লাউফেন্ডে মোটর, ঠিক আছে। ইম হুম আউটো হিন্টা মিয়া জিটস আইন ড্যাশ কিন্ড নেভেন জাইনার ড্যাশ মোটা, তাহলে কি হবে? ইম আউটো Spielendes Kind hinter mir sitzt ein spielendes Kind neben seiner ড্যাশ মোটা, তাহলে কি বলতে পারি? যে স্লাফেন্ডে মোটা বলা যায় না এখানে, তার ঘুমন্ত মায়ের পাশে, Schlafenden ঠিক আছে। Ich konzentriere mich auf ড্যাশ রাডিও, তাহলে কি বলতে পারেন? যে ich konzentriere mich auf laufende Radio, মানে চলতে থাকা রেডিওর হুম উপরে হচ্ছে আমি কি করেছি? মনোযোগ দিয়েছি। Ich দিয়েছে möchte ich konzentriere mich auf laufende Radio, কারণ চলতে থাকা রেডিওর উপরে আমি মনোযোগ দিয়েছি। Ich möchte wissen, আমি জানতে চাই wann es endlich weitergeht, মানে এটা হচ্ছে পুনরায় কখন যাবে। তো Lösung ich stehe im Stau, ঠিক আছে, সমাধানটা হচ্ছে কি? আমি জ্যামে বসে আছি। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি হচ্ছে ই যেটা আছে এটা দেখে নিয়েছি। দেন আমরা হচ্ছে ডাস অ্যাডভার্ব ইরিগেন্ট যেটা আছে এটা দেখব, ঠিক আছে। চলেন, খুব সহজ এবং খুব কথ্য ভাষায় খুবই ইউজফুল একটা টপিক। আপনারা জাস্ট হচ্ছে এই টপিকটাকে যদি একটু মনোযোগ দিয়ে দেইখা নিতে পারেন, দেন আপনারা অ্যাভেলেবেল কথ্য ভাষা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে আছে ডাস অ্যাডভার্ব ইরিগেন্ট। চলেন, ইরিগেন্টটা হচ্ছে কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, কোন অর্থে ইউজ হয়। দেখেন, ইরিগেন্ট ওয়ান এটা হচ্ছে কখনো না কখনো, অর্থাৎ সামটাইম সামডে এরকম অর্থে ইউজ হয়। ইরিগেন্ট ওয়ান ওয়ার দে ইস নাক কানাডা রাইজেন, মানে কখনো না কখনো আমি কি করব? কানাডায় ভ্রমণ কানাডায় করব। ভ্রমণ করব Ich möchte irgendwann ein eigenes Geschäft haben, মানে কখনো না কখনো আমার নিজস্ব একটি কি একটা থাকবে? নিজস্ব দোকান থাকবে। দোকান বা ব্যবসা পেতে দেন হচ্ছে er glaubt, সে বিশ্বাস করে, dass er irgendwann berühmt wird, যে সে এক সময় কি হবে? ফেমাস বিখ্যাত হবে, হবে ঠিক আছে। তো irgendwann এটা হচ্ছে খুবই ইউজ, এটা হচ্ছে এক একটা ইর সাথে যুক্ত হয়ে, এক একটা বেফ্রাগের সাথে যুক্ত হয়ে, বা হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে দেখবেন যে এক এক রকম অর্থ দিচ্ছে। কথ্য ভাষায় অনেক বেশি ইউজ করে ডয়েসরা, ঠিক আছে। যেমন ইরিগেন্ট ভান আমরা দেখলাম না, আবার হচ্ছে এই ইরিগেন্ট ভান দিয়েই হচ্ছে এক সময় বুঝায়, ওইখানে হচ্ছে কখনো না কখনো, এখানে আবার এক সময়, মানে সাম এট সাম পয়েন্ট বলতে পারেন। ইরিগেন্ট ভান মোস্ট দো দি বারহাইট অ্যাকসেপ্টিয়ারেন, মানে কখনো না কখনো অথবা হচ্ছে এক সময় তোমাকে কি করতে হবে? এই সত্যটা সত্যটা গ্রহণ গ্রহণ করতে করতে হবে হবে।
Wir treffen uns irgendwann am Abend. আমরা হচ্ছে কি করব, বিকেলে এক সময় দেখা করব। দেখা করবো। Irgendwann wirst du verstehen, warum ich das getan habe. একসময় তুমি এটা বুঝতে পারবে কেন আমি এটা করেছি। Irgendwann wirst du verstehen, warum ich das getan habe. এক সময় তুমি বুঝতে পারবে এটা আমি কেন করেছি। দেন কেন করেছি। irgendwann এটা আবার কিছু সময়, সামটাইম অর্থেও ইউজ হয়, ঠিক আছে। irgendwann সামটাইম অর্থেও ইউজ হয়। তো কখন কিভাবে ইউজ হইতেছে এটা হচ্ছে আপনারা সেন্টেন্সের কনটেক্সট দেখে মনে রাখবেন, বা কনটেক্সট দেখে হচ্ছে অর্থ করতে পারেন। irgendwann সামটাইম। Kannst du mir irgendwann beim Arzt helfen? তুমি কি আমাকে কিছু সময় ডক্টরের সাথে সাহায্য করতে পারো? Hast du irgendwann heute frei? আজকে কি তুমি কিছু সময় কিছু ফ্রি সময় আছো? ফ্রি আছো। Ruf mich einfach irgendwann an. কিছু সময় আমাকে কি করো, কল করো। কল করো। আচ্ছা, দেন আছে irgendjemand oder irgendwer, কেউ একজন, যে কেউ, যাই হোক না কেন, someone by anyone অর্থ দেয়। irgendjemand steht vor der Tür, কেউ একজন কোথায় দাঁড়িয়ে আছে, দরজার সামনে দরজার সামনে। দাঁড়িয়েছে। hat irgendwer mein Handy gesehen, আমার মোবাইলটা কে দেখেছে, ঠিক আছে, বা কে দেখেছো। irgendjemand hat gestern Nacht laut Musik gespielt, কেউ একজন কি করেছে, গতকাল গতকাল রাতে মানে জোরে লাউডলি গান মিউজিক চালিয়েছে, ঠিক আছে। চালিয়েছিল। আচ্ছা, ইরিগেন্ট আইন কোনো একটা, যে কোনো একটা, এরকম অর্থ দেয়। এখন আসেন যে ইরিগেন্ট আইন যেটা আছে এটা আবার হচ্ছে আকুজাটিভ ডাটিভ হয়, যদি নমিনাটিভে বসে নমিনাটিভ, যখন আবার এটা হচ্ছে সেন্টেন্সের অবজেক্টে বসবে আকুজাটিভ, ঠিক আছে। আবার যখন হচ্ছে সেন্টেন্সের অবজেক্টে ইনডিরেক্ট অবজেক্ট হিসাবে বসবে তখন হচ্ছে কি, ডাটিভ। ডাটিভ, ঠিক আছে। তো এটা হচ্ছে যেমন ইরিগেন্ট আইন মাস্কুলিনের জন্য, ফেমিনিনের জন্য ইরিগেন্ট আইনে হয়, যেহেতু ওই আইনটা যেভাবে পরিবর্তন হয় সেইম ভাবেই হচ্ছে এটা ইরিগেন্টের জায়গায় থাকবে, আইনটা হচ্ছে পরিবর্তন হবে। ইরিগেন্ট আইন, ইরিগেন্ট আইনে, ইরিগেন্ট আইন। দেন আকুজাটিভে ইরিগেন্ট আইনেন, ইরিগেন্ট আইনে, ইরিগেন্ট আইন। দেন ডাটিভে ইরিগেন্ট আইনেম, ইরিগেন্ট আইনার, ইরিগেন্ট আইনেম, ঠিক আছে। হ্যাঁ, এইটাই জাস্ট দেখেন বলছে ইরিগেন্ট আইন হন্ড লাভ ডোরস দেন গার্টেন, মানে কোন একটি কুকুর কি করতেছে, বাগানে দৌড়াচ্ছে। বাগানে মধ্য দিয়ে দৌড়াচ্ছে আর মধ্য কি। দিয়ে দৌড়াচ্ছে। তারপর বলছে হাট মেট ইরিগেন্ট আইনার ফ্রাউ গেস্প্রোশন, কি করেছে, যে সে একজন একজন মহিলার সাথে কথা বলেছে। কোন একজন মহিলার সাথে কথা বলেছে আর কি, ঠিক আছে। কোনো একজন। জি ওয়ান্ট ইন ইরিগেন্ট আইনেম ডর্ফ ইন অস্ট্রাইশ, সে কি করে, অস্ট্রিয়ার একটা কোন কোনো একটা একটা গ্রামে বাস করে। বসবাস করে। ওকে, দেন বলতেছে হাজ দু ইরিগেন্ট আইনেন স্টিফট ফুয়ামিশ, তোমার কাছে কি আমার জন্য তোমার কি কোনো কোনো একটা একটা কলম আছে, আমার জন্য? তোমার কাছে কি আমার জন্য কোনো একটা কলম আছে। ইটস সুখে ইরিগেন্ট আইনে লোজুং ফর দিস প্রবলেম, আমি এই সমস্যার জন্য কি করছি, কোনো একটা কোনো সমাধান একটা সমাধান খুঁজতেছি। বুঝতেছি। ওকে, এখন আসেন যে ইরিগেন্ট ইয়েমান্থ, ইরিগেন্ট আইন, ইরিগেন্ট বেয়া, এই যে সামওয়ান যেগুলো দেখলাম এগুলো সবই হচ্ছে কেউ একজন, কোনো পার্সনের জন্য, ঠিক আছে, বুঝিয়েছিল কোনো পার্সনের জন্য সিঙ্গুলার। এখন আসেন যদি আমরা হচ্ছে এটাকে কোনো বস্তুর জন্য করি, ঠিক আছে, কোনো ধারণার জন্য বা কোনো বস্তুর জন্য যদি করি তখন হচ্ছে কিভাবে বলবো, তখন বলবো ইরিগেন্ট ভেলসে, ঠিক আছে। ওকে, কোনো ধরনের কোনো কিছু অ্যানিকেন্ড অফ, ঠিক আছে। তো এটা দেখেন বলতেছে হাজ দু ইরিগেন্ট ভেলসে ফ্রাগেন সোয়াদেম থেমা, তোমার কি এই থেমার জন্য কোনো কোশ্চেন আছে, ঠিক আছে। গিফটেস ইরিগেন্ট ভেলসে প্রবলেমে ইন দেয়ার শোলে, মানে স্কুলের ভিতরে কি স্কুলে কি তোমার কোনো সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার না, মানে স্কুলে কোনো সমস্যা আছে কিনা এটা জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে। গিফটেস ইরিগেন্ট ভেলসে প্রবলেমে ইন দেয়ার শোলে, স্কুলে কি কোনো সমস্যা আছে। ইস ব্রাউকে ইরিগেন্ট ভেলসে ইনফরমাশনের দারুইবা, আমার হচ্ছে কিছু ইনফরমেশন দরকার, কিসের জন্য, এটার জন্য, ঠিক আছে। ইরিগেন্ট ভো কোথাও, ঠিক আছে, সামওয়্যার এনিওয়্যার। Ich möchte irgendwo Urlaub machen, আমি কোথাও উর্লাউব করতে চাই। Wo es ruhig ist, কোথায় শান্ত বা কোথায় শান্তি আছে। Meine Tasche ist irgendwo im Zimmer, আমার ব্যাগটা রুমের কোথায়। Lass uns irgendwo essen gehen. Lass uns irgendwo essen gehen, চলো আমরা কোথাও খেতে যাই, ঠিক আছে। এটা হচ্ছে A1 এর একদম ইম্পারেটিভের ক্লাস যখন দেখিয়েছি তখনই দেখিয়ে দিয়েছিলাম লাস্টের সাথে হচ্ছে ইম্পারেটিভ গুলো কিভাবে হয়, সরি বিয়ার সাথে, তাই না। ওকে, দেন এখানে বলতেছে
ইরিগেন্ট ভো হেয়া কোথাও থেকে, ফরম হেয়ার, ঠিক আছে, সাম হেয়ার আর কি, ফরম সাম হেয়ার। ইসখ্যান্নে ইন ইরিগেন্ট ভো হেয়া, আমি হচ্ছে তাকে কোথাও থেকে চিনি। চিনি, আবা ইস ভাইস নিস্ট ভো হেয়া, বাট আমি জানি না কোথা থেকে সেটা, ঠিক জানি না আছে। কোথা থেকে। দেন বলছে খাম দাস গ্যাড ইরিগেন্ট ভো হেয়া প্লুটসলিশ আন, আসলে টাকাটা কোথা থেকে কোথা এসেছিল। থেকে এসেছিল। জি হাটতে ইরিগেন্ট ভো হেয়া আইনে জেলসামে ইডে, অর্থাৎ কোথাও থেকে তার একটা জেলসামে ইডে অদ্ভুত ধারণা এসেছিল, ঠিক আছে। এসেছিল। জি হাটতে ইরিগেন্ট ভো হেয়া আইনে জেলসামে ইডে, তার কোথাও থেকে একটি অদ্ভুত ধারণা এসেছিল। দেন আছে ইরিগেন্ট ভি, কোনোভাবে, ঠিক আছে, সামহাউ যেটা। ইরিগেন্ট ভি মুজেন ভিয়া দাস প্রবলেম লো, জেন কোনোভাবে আমাদেরকে কি করতে হবে, সমস্যাটার সমস্যাটা সমাধান সমাধান করতে করতে হবে। হবে। ইস হাবে ইরিগেন্ট ভি গেশাফট পুঙ্কলিশ সু কমেন্ট, আমি কি করেছিলাম, কোনোভাবে ম্যানেজ করেছিলাম পাংচুয়ালি আসার। আসার জন্য। ইরিগেন্ট ভি ফোল্ট জিস দেয়ার ঠাগ হয়টে আন দেয়ার্স আন, আজ কোনোভাবে কোনোভাবে আজকের আজকের দিনটা দিনটি মানে ভিন্ন একটু লাগছে। ভিন্ন ফিল করছি বা ভিন্ন লাগছে, ঠিক আছে। ইরিগেন্ট ভি ফোল্ট জিস দেয়ার টাগ হয়টে আন দেয়ার্স আন, কোনোভাবে আজকের দিনটিকে একটু ভিন্ন ফিল করছি, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল ইরিগেন্ট নিয়ে মোটামুটি আলোচনা। আপনারা যদি হচ্ছে ইরিগেন্টটাকে বেশ কয়েকবার দেখেন আর হচ্ছে প্র্যাকটিস করেন, আমি হচ্ছে ইরিগেন্টের সম্পর্কে, দাস অ্যাডভার্ব ইরিগেন্টের সম্পর্কে মোটামুটি কিছু প্র্যাকটিস দিয়ে দিব নে। আশা করি যে ওই প্র্যাকটিসগুলি করলে, যেমন যদি হচ্ছে এখানে প্রতিটা দিয়ে 10টি করে 20টি করে হচ্ছে আমি প্র্যাকটিস তৈরি করে দেই, ওইগুলোর সমাধান আপনারা করলে আশা করি খুব সহজেই এইগুলা কথ্য ভাষায় ইউজ করতে পারবেন, ঠিক আছে। ইরিগেন্ট ভিটা মোটামুটি এক্সপ্রেশনের জন্য একটু গুরুত্বপূর্ণ আছে, যদিও লিখিত ভাষা এটা তেমন ইউজ হয় না। তো এটা আপনারা আয়ত্ত করতে পারলে ভালোভাবে এক্সপ্রেশনটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে। আর আমরা হচ্ছে থেমা প্রেজেন্টেশন নেব। তো ক্লাসটা হচ্ছে এখানেই শেষ করতেছি। ভালো থাকুন সকলে, দেখা হবে পরবর্তীতে আরো নতুন একটি বিআইএনস এর ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।